বাস স্ট্যান্ড যাবো না। আরে ভাই চলো তো। আর যাবো না গেলাম তো। আরে ভাই চলো। মাসুদ না? জি তুমি মাসুদ না? না। আরে তুমি তো মাসুদ। কি করতেছেন? আমি মাসুদ না, ভাড়া দেন। আমি তোমার চিনা ফেলছি, তুমি মাসুদ। আরে কি চিনা ফেলাইছেন? আমি আপনার চিনি না, ভাড়া দেন তো। আমার চিনো না? আর আমি মঞ্জুদুল ভাই, ইসমর বড় বোন আসমা আমার বোন। ভাই আপনি খালি খালি ঝামেলা করতেছেন। আমি কইতেছি তো আমি আপনার চিনি না। বুঝতে পারতেছি, লজ্জা পাতিস না? আরে ধুর মিয়া, কি বুঝতে পারিছেন? টাকা দেন তো। আপনি যে মাসুদকে খুঁজতেছেন আমি সে মাসুদ না, আমি কবি। এবার বোঝা গেছে? ভাড়া দেন। আরে না, আমি মানুষ চিনতে ভুল করি না, তুমি মাসুদ। হ্যাঁ, আমি তোমার ঠিকই চিনে ফেলেছি। আরে তুমি লজ্জা পাতিস তো? এই নাও। এই মাসুদ, মাসুদ, এই মাসুদ, মাসুদ। তিনটে বেজে গেল, এখনো আসবো না কেন? তুমি আইছো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এত দেরি করলে কেন? আর কেউ না, আজকে মেলা কাম করে গেছিল। দাও ব্যাগটা। তুমি গোসল ছেড়ে আসো, আমি তরকারি গরম করে আনতেছি। প্লিজ। খাচ্ছ না কেন? খাও। কারেন্টটাও যাবার আর সময় পেল না। আম্মা আজকে ফোন দিছিল। আমার আম্মা। কখন? ঘন্টাখানিক আগে। আমার না বিশ্বাসই হইতেছে না, এই 5 মাসে আমি আম্মারে কত হাজারবার ফোন দিছি, আম্মা একটাবারও আমার সাথে কথা বলে নাই। আজকে হঠাৎ করেই ফোন দিছে। কি করছে? কি কবে আর, আমাদের খোঁজ খবর নিতে ফোন দিছে। আমরা কেমন আছি, কোথায় আছি, কি করতেছি, এইসব জানার জন্য। আর কিছু কয়নি? হ্যাঁ কইছে তো, আম্মা কইছে আমাকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে।
আমার যে কি খুশি লাগতেছে না মাসুদ। ওমা ওমা, তোমার এখন বিষম উঠো কি লাগে? পানি খাও। ঠিক আছে তুমি? হ্যাঁ ওমা, দাঁড়াও দেখি, তুমি একটু দাঁড়াও, একটু হাঁটো। তুমি ঠিক আছো? হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা তুমি একটু হাঁটো দেখি। হাত ধুয়ে আসো, আমি খাবার ঢেকে রাখতেছি, তুমি পরে খায় নিও। তুমি এত টেনশন করতেছো কেন? আমার মা কবে আসবে বলিছে? তা তো কিছু বলে নাই। আজকে কথা হয়েছে, আবার দেখা গেল আমার ফোনই ধরলো না। আমার মার রাগ বোঝা বড় মুশকিল, এত সহজে তার রাগ করবি না। ভাই জানি তো তার অমতে বিয়ে করতে বলে কয় বছর কথা কয়নি। তুমি চিন্তা করো না, চা খাও। তুমি কেন তো চিন্তা করো? যাওয়া হবে, দেখা যাবে না, আমরা দুজন সামলাই নিব নি। তুমি টেনশন করো না, চা খাও। ও আচ্ছা, তুমি চা খাও, আমি আন্টির ফ্রিজ তরকারিটা রেখে আসি, উনি আবার ঘুমাই যাবেন। ঠিক আছে। ওঠো 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 ওঠো, 8টা বাজে। ওঠো। কি কি দেখতেছো? এমন ভাব ধরতেছো যেন আগে কখনো শাড়ি পরা দেখো না। কি করতেছ? আহা মাসুদ, কি গোসলে যাও, যাও ওঠো। তোমাকে আজ এত সুন্দর লাগতেছে কেন? যাও তো, যাও কি? যাও না। আচ্ছা যাতেছি। আজকে গরম গরম খিচুড়ি রাঁধতেছি, খেয়ে অফিস যান। গরম গরম খিচুড়ি, তার আগে কি একটু যাও গোসলে যাও, আচ্ছা গেলাম যাও গেলাম কিন্তু যাও। গেলাম কিন্তু যাও। যাবো। গেলাম। কি বোতামও ঠিকঠাক লাগে।
হুম। গেলাম। যাও, সাবধানে যাও। আম্মা, এইবার ঠিকানা কি দিছিল তো? লোক জমাতে দেখছি। একটু ও আম্মা, তুমি আসছো? ও দুলা ভাই, কেমন আছো? কেমন আছিস? তুই কেমন আছিস? ভালো আছি। এইবারই আসো আম্মা। দুলা ভাই আসেন, আসেন দুলা ভাই। স্যার কি হয়েছে আপনার? হ্যাঁ? কিছু হয়েছে স্যার আপনার? কিছু হয়নি। তোমার এটা শেষ হয়েছে? স্যার একটু বাকি। সেটা করো। হ্যালো, হ্যালো। তুমি কই? আমি তো একটু কাজ আছি। তাড়াতাড়ি বাসায় এসো। আমার দুলা ভাই আইছে। হুম? শুনছো? কখন আসছে? এখনই আইছে। আম্মা তোমারে তাড়াতাড়ি আসতে কইছে, তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা, দেখতেছি। আর শোনো, আসার সময় গরুর মাংস আর দই নিয়ে এসো। আর সন্ধ্যা হয়ে যাইতেছে, দেরি করো না বেশি। কি হলো, তুমি এত দেরি করলা কেন? ওনারা কই? উপরে নাও। তুমি দাঁড়ায় আছো কেন? আচ্ছা চলো চলো। আম্মা, মাসুদ আইছে। কইছিলাম না আম্মা, আমি ভুল করি নাই। মাসুদের সাথে কালকে আবার দেখা হয়েছে। কি বন্ধু, বিশ্বাস করলা না? হ্যাঁ, আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। এই মঞ্জু মানুষ চিনতে ভুল করে না। দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? তুমি কালকে আমার চিনলাই না, এত করে ডাকলাম আমার চিনছো আমার চিনছো, তুমি ভাব ধরা অটো টান দেওয়া চলে গেলা। তুমি কি ভাবছো তোমার আমি চিনি নাই না? তোমার আমি ঠিকই চিনছি। আর তুমি কি ভাবছো তুমি যে অটো চালায় সংসার চালাও এরকম জানতে পারবে না? কই, সব তো জানাজানি হয়ে গেল। আম্মা, হাতে হাতে প্রমাণ দিয়ে দিলাম। দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? ও কেন অটো চালাবে? ও তো ওষুধ কোম্পানিতে চাকরি করে। আপনার কোথাও ভুল হইতেছে, আপনি ভুল বুঝতেছেন। রেশমা, তুই চুপ কর। আয় মাসুদ, তুই ক কাহিনী কি? তুই কি অটো চালায়া আমার মায়ের ভাত কাপড় দিতেছিস? তোর ওষুধ কোম্পানি চাকরি সব ভুয়া, তাই না? আম্মা, আপনার কোনো একটা জায়গায় ভুল হইতেছে। থাপড়ায় তোর সব দাঁত ফলাই দিব। ও তোরে মিথ্যা কথা কইছে। ওর ওষুধ কোম্পানি চাকরি ভুয়া, ওর কোনো চাকরিই নাই। মঞ্জু প্রমাণ ছাড়া কথা কয় না। দাঁড়াও আম্মা,
কোথাও একটা ভুল হইতেছে। ও মাসুদ, তুমি আমার সাথে আসো। মাসুদ, আয় মাসুদ, আমার কত আসল ঘটনা কি? তোমার কি আসলে চাকরিটা হয়নি? তুমি কি আসলে অটো চালাও? আমার সত্যি কথাটা বলো, সত্যি কথাটা বলো মাসুদ, তা নাইলে পরিস্থিতি আরো খারাপ হবে। আমি সামলাতে পারবো না। আমার কল শোনা, সেটা তোমার কেউ বুঝবি না। আমার কল ওষুধ কোম্পানির চাকরিটা আমার হয় না রেশমা। সকালে 2টা টিউশনি করি, আর ওই যে জসিমের কোচিং সেন্টার, ওখানে 2টা ব্যাচ পড়াই। এ দিয়ে তো সংসার চলে না। তাই বিকাল সন্ধ্যা বাস স্ট্যান্ড আর নাগের বাজারে অটো চালাই। বিশেষ করো চাকরিটা হয়ে গেলে আর এটা করা লাগবে না। আমার একটু চাকরির ব্যবস্থা করে ফেলবো। অস্থির হয় না? তুমি আমার একটাবারও ঘুম নেই কেন? আমার অন্তত একটাবার করতে পারতো তোমার ওষুধ কোম্পানিতে চাকরিটা হয় নাই। তুমি অটো চালাও না, ঠেলা গাড়ি চালাও, সেটা দিয়ে তো আমার কোনো কাজ নাই। আমি তো তোমার বউ, সব সামলাই। কিন্তু সবকিছু আমার পরিস্থিতির বাইরে। আমি এখন কি করবো কও? রেশমা, রেশমা, কি রে? আয় রেশমা। টাইনা লইয়া তো বাইরে গেলি, এখন ক আসল ঘটনা কি? ওর কি কবে? সব ঘটনা তো আপনি দেখেছেন, যা করার আপনি করেন। চুপ করো। জি আম্মা। তুই ক কি কাহিনী? কথা কস না কেন? আম্মা, ওর ওষুধ কোম্পানির চাকরিটা হয়নি। ও 2টা টিউশনি করে আর একটা কোচিং এ 2টা ব্যাচ পড়ায়। এই দিয়ে কি সংসার চলে বলো মা? তাই সকাল সন্ধ্যা বাস স্ট্যান্ড আর নাগের বাজার এলাকায় অটো চালায়। ওর চাকরিটা হয়ে গেলে ওর অটো চালাবে না আম্মা। তুমি বিশ্বাস করো? রাখ তোর বিশ্বাস। এই সংসার করার জন্য তুই বাড়ি ছাড়ছিস? আই ওই হারামজাদারে ডাক, ডাক হারামজাদারে। আম্মা কিছু করো। ওই হারামজাদারে ডাক দে। মাসুদ, এই মাসুদ। কিছু করো না আম্মা। এই মাসুদ, তুই ক এখন আমি কি করব? আমার মাইয়ারে ভুলায় ভালায়া তুই বাড়ি ছাড়া করছিস, মাইয়ার জীবন তো শেষ করছিস। আমি তোরে নিয়ে কি করব? ভাবছিলাম মায়ের পরিচয় দিব না, শুনছিলাম একটা চাকরি করতেছিস, রেশমারে নিয়ে ভালো আছিস ভাবছি। কিন্তু এখন তোর জীবনের যে অবস্থা, তোর জীবনে তো ঠিক নাই। রেশমার জন্য তুই কি করবি? আমার একটা চাকরি হয়ে গেল। প্রথম চাকরি পাওয়াটা একটু ঝামেলা, অভিজ্ঞতা চাই। আমি তো ডিগ্রি পাস আছি, একটা না একটা চাকরি জোগাড় হলো। এই হবের আশায় তো আমি আমার মায়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। আমার বড় সওয়াল নিজের পছন্দ মতো বিয়ে করছে, সাইরা দিছি তার পরিচয় পারছি, কিন্তু
বড় মাইয়া আমার কথার বাইরে যায় নাই। আমার সবচেয়ে আদরের ছোট মাইয়াটারে প্রেমের জালে ফুসলায়া তুই বাড়ি ছাড়া করছিস। আমার মাইয়ার জীবন তো আমি নষ্ট হতে দেব না। আমি আমার মাইয়ারে নিয়ে যাব। আমি তোর হাতে মাইয়া দিব না। কি করছেন আপনি? যা খুশি আপনার মতো করে করতে পারেন না। আমি কি করতে চাই, কি করতে পারি দেখতেছিস? আমি তোরে থানায় দিমু মাসুদ, তোরে জেল খাটামু। আপনি তো বেশি বেশি মঞ্জু, আমি দেখতেছি। আমার মায়ের জীবন নিয়ে তো সিনেমিনি খেলতে দেব না। তুমি ওরে বুঝাও। আমি রেশমারে এখান থেকে নিয়ে যাব। আম্মা আমি দেখতেছি। মাসুদ চলো আসো। ব্যাগ গুছা। তুমি এরকম করো না আম্মা। এটা তুমি কি করলাম আসলে? আপনারা আমারে ভুল বুঝতেছেন। সম্পর্ক বিষয়টা হালকা করে হারাই না। আমাদের রেশমির দুলা ভাই বিষয়টা তো সহজ করতে পারতাম না। আমি তো চাই নাই বিষয়টা এমন ঘটনা, কিন্তু হয়ে তো গেল না। এখন কিছু করতে পারবো না। আমার তো তুমি চেনোই, রেশমারে আমরা এখান থেকে নিয়ে যাবই। আমি তোমার কাছে ভিলেন হয়ে যেতে পারি, অসুবিধা নেই। আমার সাথে রেশমারে এখানে নিয়ে যাবো, তার জীবন তো ধ্বংস হয়ে যেতে পারে। তুমি ভাবো, ঝামেলা করো না, ঠিক আছে? পাসার রেশমা, অবুঝের মতো করতেছে রেশমা। আমরা তো খারাপ চাই না। একবার ভুল করছস, আম্মা ক্ষমা করে দিছি। এখন আর ভুল করা চলবে না। যা কাপড় চোপড় গুছা, জানা। রেশমা মেলা রাইত হইছে, ব্যাগ গুছা, ঝামেলা বাড়াইস না। বাড়াবাড়ি করলে কিন্তু আমি থানায় ফোন করব। তুমি আমার ছেড়ে চলে যাবো? পরিস্থিতি ভালো না মাসুদ। মাথাতে পুলিশ ডাকে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে মাসুদ। আমি তো তোমার এরকম করে যেতে দিতে পারি না। তুমি আমার সাথে থাকতে পারবা? হ্যাঁ, আবার তারা নিয়ে যাবে, যাক। তুমি কোনো ঝামেলা করো না, আমার ঠিকঠাক বিদায় দিও। আমার ভালোবাসা
বিশ্বাস করুন ওর সাথে আমি সব সামনে দেখবে ঠিক তোমার কাছে চলে এসছি ওর আটকে রাখো তুমি সব ঠিক হয়ে যাবে মাসুদ। আমার তুমি ভুল করছো না, তুমি একটু শক্ত হও, রেশমা আমি সব ঠিক করে উঠছিস না বলবো। কেন মঞ্জু ওর ডাক দাও রেশমা আমি যাই তাহলে। রেশমা বসো, এখানে বস মা। আপনি যাবেন, বসো বসো। কিরে এখানে একা বসে আছিস যে? এমনি কি হয়েছে তোর? রাতে ঘুমাসনি, বিধ্বস্ত লাগতেছে, কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে জসিম ভাই। শেষ হয়ে গেছে মানে? রেশমার ওর মার দুলাভাই এসে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? ওরে মনে আর আসতে দিবে না। আমি এখন কি করবো জসিম ভাই? কখন নিয়ে গেছে? কাল রাতে। আর তারপর থেকে তুই আর বাসায় যাসনি? এ মাসুম, এরকম বলদের মতো আচরণ করলে হবে না। আমি কি করব? আমার আর বাসায় যাওয়ার সাহস হয় না জসিম ভাই। রেশমার আছে ওই বাসায় আমি থাকতে পারবো না। রেশমার সঙ্গে তোর আর কথা হয়েছে? ফোন বন্ধ। তুই রেশমার সঙ্গে দেখা করতে পারবি? ওঠ ওঠ। আরে আয় না, ওঠ। শোন, সবার আগে বাসায় যাবি, ফ্রেশ হয়ে তারপরে রেশমার সাথে দেখা করাই হলো তোর প্রথম কাজ। রেশমা কি ভাবতিছে, কেমন আছে সেটা জানতে হবে না? সবচেয়ে বড় কথা, রেশমা নেই। তোর যে রেশমার জন্য কষ্ট লাগতেছে এটা ওটা জানাতে হবে না? কি চল 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 চল।
কেমন আছো রেশমা? আমি ভালো নেই মাসুদ। বাসা থেকে আমার চাপ দিতেছে, তারা তোমার ডিভোর্স দিতে পারে। কি কও? হ্যাঁ, ডিভোর্স মানে? রেশমা, তুমি এখন ডিভোর্স দিও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমিও তো তোমার ছাড়া মরে যাব, কিন্তু পরিস্থিতি তো আমার সামলানোর মতো না। আমার বাড়ি থেকে চাপ দিতেছে তোমার ডিভোর্স দেওয়ার জন্য। তারা নাকি তাদের বাড়িতে তোমাকে নষ্ট হতে দেবে না। রেশমা, যে জীবন তোমার আমার, সেটা এরকম করে নষ্ট হয়ে যাবে? আমি কি করবো মাসুদ? আমি তো কিছু বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতেছি না। চলো, তুমি আজকে আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো, তোমার এখানে থাকতে হবে না, চলো। না, তুমি আমার এসে নিয়ে যাও, তুমি একটা কিছু বুঝাই নিয়ে যাও না আমার। আচ্ছা আমি যাই, দেরি হলে আম্মা বুঝে যাবে না। আমি যাই। রেশমা, তুমি আবার এসে দিয়ে যাও মাসুদ, দেরি করো না, যত তাড়াতাড়ি পারো আবার এসে নিয়ে যাও। আমি তোমার ছাড়া বাঁচবো না রে। আমি যাই। আরে খা, ভাল লাগবে না। আরে খা না। আর এই নতুন সঙ্গে এরম হয়ে গেল কেন জসিম ভাই? এরম কেন? রেশমা ছাড়া আমার কিছু নেই, আমি ওর ছাড়া থাকতে পারবো না জসিম ভাই। এ কিছু শেষ হয় নাই, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, কিছু ঠিক হবে না, আমার সাথে এরমই হবে। শোন শোন, তোর তো সংসারে সাময়িক আগুন লাগছে, কোনোভাবে না কোনোভাবে ঠিক হয়ে যাবে। একবার খালি আমার কথাটা ভাব, আমি তো আছি জ্বলন্ত আগ্নেয়গিরির মধ্যে। শালা গার্লস কলেজে মাস্টারি করি বলে তোর ভাবি আমার বউ আমার সারাক্ষণ সন্দেহ করে। আর এখন অবস্থা এমন দাঁড়াইছে, আমাদের বিন্দু মাত্র বিশ্বাসই করে। আচ্ছা তুই ক, এত প্রমাণ আমি করতে জোগাড় করব? তাহলে বস, আমি কোন আগুনের মধ্যে আছি?
একটা কথা কত, তুই যে রেশমার সাথে দেখা করবি, কি বুঝলি? রেশমা তোর সাথে থাকতে চায় নাকি চায় না? রেশমা আমার ছাড়া থাকতে পারবে না জসিম ভাই, রেশমা আমার ছাড়া থাকতে পারবে না, রেশমা। ব্যাস, তোর একটাই কাজ, যায় রেশমারে নিয়ে আস। ওরা ওদের মেয়ে নিয়ে গেছে, তুই তোর বউরে নিয়ে আসবি। কি করতেছ? ঠিক কথা। যা, তোর শ্বশুর কি বাইসে আছে? আছে তো, ওই জুট মিলে চাকরি করতো, এখন ধর্মকর্ম করে, অবসরে গেছে আর কি। ধর্মকর্ম করে, বাড়ির থায়, এই তো। তাহলে তো তোর আরো শক্ত হতে হবে, এরকম কান্নাকাটি করলে চলবে না, ম্যানলি আচরণ করতে হবে। তোর চাকরি হোক বা না হোক, তুই তোর বউরে তোর কাছে রাখতে চাস, তুই যে তারে ভালো রাখতে পারবি এই বিশ্বাসটা তো তোর উপর হতে হবে। বিশ্বাস করাবো মানে আমার জাতি হবে? জাতি হবে। আমি তাহলে যাব? অবশ্যই যাবি, আরে বুকে সাহস নিয়ে যাবি, মায়ের মতো যা আসে আসুক, তুই তোর বউরে নিয়ে আসবি, তোর একটাই উদ্দেশ্য। রেশমারে নিয়ে আসবো, তাহলে যাই। যা। রেশমা, এই এই ওইদিকে না, রেশমা, আমি মাসুদ মাসুদ মাসুদ, রেশমা, আমি তোমার নিতে আসতেছি। এদিকে 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 এদিকে। কোন দিকে? বাসায় যেতে হবে, রেস্ট নিতে হবে, কালকে সকালবেলায় রেশমার বাসায়। নে স্যান্ডেল পর। এখন যাবো না? এখন না, সকালবেলায়। রেশমা, আয় আয় আয়। রেশমা, তোরে কি বললাম, ম্যানলি আচরণ করতে হবে, তারপরে যাইতে হবে। সকালে যাবো। রেশমা, মাসুদ, আসসালামু আলাইকুম। কাকা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই ভালো, তুমি ভালো আছো? হ কাকা। শুনি টুনি কি কি শুনছেন? রেশমা বলে ডিভোর্স দেবে? কি কন কাকা? এই তো শুনলাম। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি মাসুদ, রেশমার। ও জামাই। এই রেশমা, রেশমার মা, জামাই আসছে। তোমরা কই? থাক মা, থাক থাক থাক।
তুই বের হ। আম্মা আমার কথাটা শুনেন। আমি আমার বাড়িতে কোনো ঝামেলা চাই না। আম্মা আমি কোনো ঝামেলা করতে আসিনি। এই রেশমা, ট্যাগ পাওয়া যাবি না, ভিতরে যা, ভিতরে যা। জামাইয়ের সাথে তুমি এরকম করতেছো? তুমি চুপ করো। মিরাজ, আমাকে বাড়িতে আয় তো। ঝামেলা আর কি? মাসুদ আইছে? আম্মা, আম্মা তুমি কোনো ঝামেলা করো না আম্মা। আম্মা, আম্মা। মঞ্জু, তুমি কই? এখন বাড়িতে আসো। আই, ঘরে আয়, ঘরে আয়। আম্মা হ্যাঁ শোনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাসুদ, মনে হইতেছে মেলা বিপদ। তুমি এখন কি করবা? যা হবার হবে। আমি তোমার না নিয়ে এখান থেকে যাবো না। ও আল্লাহ, আমি এখন কি করব? হ্যাঁ আম্মা, ও আম্মা। রেশমা বাবজান, আমি রিটায়ার্ড মানুষ তো, বাড়িতে কেউ আমার কথা শোনে না। আর তোমার শাশুড়ি অনেক জেদি তো, কয়েকটা দিন ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। আম্মা তাহলে কি করবেন? কি করবেন মানে? তোমাকে আসতে কইছি কি জন্যে? ভালো মতো বের করে দাও। আমি কিন্তু রেশমারে না নিয়ে এখান থেকে যাবো না। এই মিয়া, তুমি বুঝতেছো না কিসের জন্য? রেশমা তোমার সাথে যাবে না। সেটা রেশমা নিজের মুখে বলুক। তুমি তো মিয়া বেশি বাড়াবাড়ি করতেছো। রেশমার জীবন না যা কিছু করছো, আর চেষ্টা করো না। তাছাড়া তুমি পাশের গ্রামের মানুষ, খারাপ কিছু হোক আমরা তো চাই না। তুমি যাও, আর ডিভোর্স লেটার আমরা পাঠিয়ে দিব। যাও তুমি। কি করতেছেন? ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন? আপনারা কি ফাজলামি করতেছেন না কেমন লাগে? আমি কি ওরে ছেড়ে দেওয়ার লাগে বিয়ে করছে নাকি? রেশমা কিছু করতেছো না রেশমা? আম্মা, মিরাজ, ঘাট ধরে বের করে দে। কি করতেছেন? আর বের হতে কইছি। আরে সারেন। আর বের হতে কইছি। আমি বলে স্যার এখান থেকে যাবো না। আরে জাতি করছি। আরে কি জাতি করতেছেন? আরে জাতি করছি যা। আরে সারেন। রেশমা, মারবো কি কিছু করতেছেন নাকি? তোমার মেরে দেশে আমি কি মাইর খেতে পারি এখান থেকে? আরে এবার তোমার লাগে। আরে স্যার কি বেশি? আপনার কত বড় সাহস? আপনি আমার স্বামীর গায়ে হাত তুলেন? হইছে, তোমরা অনেক করছো। আমি আর মাসুদ দুজনে ভালোবেসে বিয়ে করছি। ও যদি রাস্তায় কাজ করে তাতেও আমার কোনো সমস্যা নেই। এই জীবনে ভালো থাকার সুখ আমি একমাত্র মাসুদের সাথেই খুঁজে পাইছি। আমি ওরে ছাড়বো না। এরা ভালোবাসা বুঝে না, কোনো সম্পর্কও বুঝে না। এরা শুধু বোঝে মান সম্মান। আমার তুমি দিয়ে যাও, আমি এখানে আর থাকবো না। আমার তুমি দিয়ে বলো। আমি তোমার নিয়ে যেতে আসছি। রেশমা আমার বউ, ওরে ভালো রাখার দায়িত্ব আমার। আজকে এই জায়গায় থেকে এখন আমি ওরে এখান থেকে নিয়ে যাচ্ছি। কেউ বাধা দেবার চেষ্টা করলে একদম কচু কাটা হয়ে যাবে কিন্তু। রেশমা চল, চলে। মিরাজ, কি করলা মঞ্জু? ও আব্বা, কাঁদিস না মা, কাঁদিস না। যা তোরা সুখে থাক বাবা। বাজান, এখানে যা কিছু হয়েছে এগুলো মনের ভিতরে কিছু রাখবো না বাবা। আমরা তাহলে যাই। যা যা, আমার দোয়া রইলো, তোমরা ভালো থাকো। যা মা, চলো। যা। আব্বা ভালো থেকো।
কান্নাকাটি যা করার এখানে করে ফেলো। বাসা যায় কিন্তু আর কানতে পারবো না, শুনছো? বাসায় যা খালি আলু ভর্তা করবার, ডিম ভাজি করবার, গরম ভাত রান্না। আমি কিন্তু মেলা দিন তোমার হাতে রান্না খাইনি, খুব তোমার হাতে রান্না খাতে ইচ্ছা হচ্ছে। আর কয়েকটা দিন দেরি হলে তো আমি না খেয়ে মারা যেতাম। কি গরম ভাত খাবো না?